আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কি নিয়ে কথা বলবো? স্ট্রং প্রাইস নিয়ে কথা বলবো। সো এটা নিয়ে আসলে আপনাদের অনেকেরই অনেক অবজেকশন ছিল যে হোয়াট ইজ স্ট্রং প্রাইস? স্ট্রং প্রাইস কি? মার্কেটে আসলে কিভাবে স্ট্রং প্রাইসটা আইডেন্টিফাই করা যায় কিংবা কি হইলে মার্কেটে ওটাকে আমরা আইডেন্টিফাই করবো এটা এখানে স্ট্রং প্রাইস হইছে। সো এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করার ট্রাই করব, হ্যাঁ? সো আমরা যদি একটু আঁকাআঁকি করি, আঁকাআঁকি করার জন্য স্ট্রং প্রাইস মানে কি? আমরা এটা নরমালি সিম্পলি আমরা যদি একটু এনালাইজ করতে চাই, এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা আমরা এটাই বুঝতেছি যে এমন একটা প্রাইস যে প্রাইসটা স্ট্রং। তার মানে কি? এমন একটা প্রাইসকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যেটা একটা স্ট্রং প্রাইস। তো এখন স্ট্রং প্রাইস আইডেন্টিফাই করতে পারবো আমরা কিসের মাধ্যমে? উইকের মাধ্যমে। সো ধরেন সাপোজ কথার কথা মার্কেট এভাবে গ্রিন ক্যান্ডেল দিয়ে উপর উঠলো। উপর ওঠার পর মার্কেট এখানে এরকম একটা উইক দিল। মার্কেট কি করলো? মার্কেট এখানে উইক দিল। সো মার্কেট উইক দেওয়ার পরে এখানে দেখলেন আরেকটা বায়ার্স ক্যান্ডেল আসলো। বায়ার্স ক্যান্ডেল এসে আবার মার্কেট এখানে উইক দিল। দেন কি দেখলেন? দেন দেখলেন একটা সেলার্স ক্যান্ডেল আসলো। সেলার্স ক্যান্ডেলটাও একই জায়গা থেকে উইক নিল। তারপরে মার্কেটে আবার ধরেন একটা বায়ার্স ক্যান্ডেল আসলো। দেন এখান থেকে সেলার্স ক্যান্ডেল আইসা মার্কেটটাকে ফল ডাউন করাইলো। ধরেন এখানে কোনো রাউন্ড নাম্বার লেভেল ছিল না, কোনো এসএনআর লেভেল ছিল না কিংবা কোনো কিছুই ছিল না। সো আপনারা একটু আস্ক করেন তো এই জায়গায় কি এমন হইছে? এই জায়গায় কি এমন হইছে যে মার্কেট এই জায়গায় এরকম আচরণ করলো? মার্কেট এই জায়গায় কি এমন হইছে যার জন্য মার্কেট এরকম আচরণ করলো? সো আমরা তো নরমালি এটা মার্কেটটাকে স্টাডি করে এটাই বুঝতেছি যে এখানে কিছু একটা হইছে যার জন্য মার্কেট এরকম একটা আচরণ করলো। কারণ দেখেন মার্কেট স্ট্রংলি আসতেছিল, আবার এখান থেকে মার্কেট স্ট্রংলি ফল ডাউন করলো। সো যেহেতু এখানে এমন একটা কিছু হইছে, সো আমাদেরকে এখানে স্ট্রং কিছু একটা হইছে। তো এখানে কি হইছে? এখানে একটা স্ট্রং প্রাইস ক্রিয়েট হইছে। এখন স্ট্রং প্রাইসটা কোনটা? এ লেভেল। এই লেভেলটা কি? এই লেভেলটা এখন হয়ে গেছে স্ট্রং প্রাইসের একটা লেভেল। এটা হয়ে গেছে একটা লেভেল, স্ট্রং প্রাইসের লেভেল। সো মার্কেট যখন এখান থেকে ফিডব্যাক করবে, ফিডব্যাক করে আধা ঘন্টা পরে হোক, ১ ঘন্টা পরে হোক, মার্কেট যখন আবার এই জায়গায় আসবে, এই জায়গায় এসে যদি রাইট ক্লোজ দেয়, এই জায়গায় এসে যদি ধরেন একটা রাইট ক্লোজ দেয়, তাও অপোনেন্ট পার্টি আসবে। আর যদি রাইট ক্লোজ না দেয়, দেখাই ফরম্যাটটা। যদি ধরেন মার্কেট এইভাবে আসতেছে, এইভাবে আসতেছে, এইভাবে আসতেছে, হ্যাঁ? এইভাবে আসলো, এইভাবে যদি উইক দেয়, তাও আপনার অপোনেন্ট পার্টি আসবে। কেন অপোনেন্ট পার্টি আসবে? কারণ স্ট্রং প্রাইসটা এতটাই স্ট্রং। এখানে তো উল্লেখই আছে স্ট্রং প্রাইস। তার মানে কি? এটা স্ট্রং একটা জায়গা। সো এই জায়গায় যখনই মার্কেট আসবে, এই জায়গা থেকে কারা অ্যাক্টিভ হবে? সেলার্সরা অ্যাক্টিভ হবে। খুবই সিম্পল, খুবই সিম্পল। সো এখন কিন্তু আমাদের কথা হচ্ছে যে আপনাকে ওয়েট করতে হবে 30 মিনিটস ধরেন, 40 মিনিটস ধরেন। সো ধরেন মার্কেট উঠতেছে, এই মার্কেট উঠতেছে, আপনি আশেপাশে খেয়াল করবেন যে এখানে কোনো স্ট্রং প্রাইস কি আসিল নাকি? যদি স্ট্রং প্রাইস থাকে দেন আপনি একটু অ্যাটেনশন নেন, একটু সচেতন হন, সতর্ক হন। সতর্ক হওয়ার পরে দেখেন মার্কেট আপনাকে কি ইন্ডিকেট করতেছে। ইন্ডিকেট করার পর মার্কেট যখনই এই পর্যন্ত উঠে গেল, দেন আপনি অপোনেন্ট পার্টির জন্য এন্ট্রি নিতে পারবেন। সো এটা হইলো আমাদের স্ট্রং প্রাইস। সো মার্কেটে এই স্ট্রং প্রাইসে আপনি আবার আরেক টাইপের এন্ট্রি নিতে পারেন। ধরেন মার্কেট ধরেন এখান থেকে গ্রিন মুভ দিয়ে আসতেছে। স্ট্রং প্রাইসটার জন্য সবচেয়ে ভালো ওয়ে হইলো সেফটি মার্জিন এন্ট্রি। ধরেন মার্কেট এখানে ফাট করে এখানে উঠে গেছে। তো আমার প্রাইস তো এইটা। তো এইটার উপরে যখন উঠে গেছে আমি এখানে কি করব? এই জায়গাটায় ধরেন এতটুকু উঠছে, আমি অপোনেন্ট পার্টির জন্য এন্ট্রি নিব। আপনি বিলিভ করেন আর না করেন, আপনার এরকম একটা হবে ক্যান্ডেল। এরকম একটা উইক দিয়ে মার্কেটে এরকম একটা হয়ে যাবে ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল হইলেও গ্রিন ক্যান্ডেলটা এমন ক্যান্ডেল হবে। সো স্ট্রং প্রাইজের উপর থেকে যদি আপনি এন্ট্রি নিতে পারেন, আপনি ওভারঅল আর্নিং করতে পারবেন। বুঝছেন? সো যাই হোক, আমাদের অ্যাকুরেসি সম্পর্কে আপনাদের ভালোই ধারণা আছে। আমাদের প্রত্যেকটা স্ট্র্যাটেজির অ্যাকুরেসি সম্পর্কে আপনাদের ধারণা আছে। সো আজকে আমরা যেটা শিখলাম এটা নিয়ে আমরা লাইভ মার্কেটে যাব। লাইভ মার্কেটে যেয়ে দেখব যে এটা কোথায় কাজ করলো আর কোথায় কাজ করলো না। আরেকটা কথা, মার্কেটটাকে কোথায় এভয়েড করতে হবে সেই জিনিসটা আমরা দেখব। সো এখানে অ্যাভয়েড করতে হবে, দেখেন এখানে যেহেতু মার্কেট একটা স্ট্রং, এটা হলো একটা স্ট্রং প্রাইস। স্ট্রং প্রাইস থেকে যখন মার্কেট উইক দিল, উইক দেওয়ার পরে যখন মার্কেট যদি একটু আহ, আহ, উপর থেকে যদি ওপেন দেয়, কিন্তু ওভারল্যাপ করে যদি ওপেন দেয়, তাহলে আপনাকে এখানে অ্যাভয়েড করতে হবে। কারণ মার্কেট যখন এখানে ওভারল্যাপ করে ওপেন দিবে, কিন্তু এইখান থেকে ওপেন দিবে, ধরেন মার্কেটটা এখান থেকে ওপেন দিল কিংবা মার্কেটটা এখান থেকে ওপেন দিল, তখন কিন্তু মার্কেটের ইন্টেনশন হয়ে গেল এই স্ট্রং যে প্রাইস এটাকে ভেঙে ফেলবে। সো ওভারল্যাপ করলে আপনাকে অ্যাভয়েড করতে হবে। যদি যে প্রাইসে মার্কেটটা স্টপ দিছে সেম একই প্রাইস থেকে যদি মার্কেটটা স্টার্ট হয়, দেন আপনি একটা অপোনেন্ট পার্টির জন্য এন্ট্রি আসতে পারেন,
আর স্ট্রং যে প্রাইসটা এটার উপর বেস করে আপনি একটা এন্ট্রি নেবেন, একটা এন্ট্রি নেওয়াটাই আপনার জন্য হবে সেফ। একের অধিক এন্ট্রি নেওয়াটা আপনার জন্য ঠিক হবে না, আপনার এক্সপিরিয়েন্স হওয়ার সাথে সাথে দেন আপনি মাল্টিপল এন্ট্রি নিতে পারবেন। বাট ফার্স্টের দিকে এখন আমি মনে করি আপনাদের একটা এন্ট্রি নয় সর্বোচ্চ ভালো। সো এখন চলেন আমরা আমাদের লাইভ মার্কেটে চলে যাব। লাইভ মার্কেটে যেয়ে দেখবো যে এটা কি পরিমাণ ওয়ার্ক করে, স্ট্রং প্রাইস কতটা ওয়ার্ক করে সেটা আমরা এখন আইডেন্টিফাই করব। সো আমরা আসলাম লাইভ মার্কেটে, এখন আমরা দেখবো আমাদের স্ট্রং প্রাইস কতটা কাজ করে। জাস্ট একটু সিম্পলি দেখেন, রানিং মার্কেটে ঢুকেই আমি জাস্ট আপনাকে এই যে দেখেন এটা কি ছিল, এটা একটা স্ট্রং প্রাইস ছিল। স্ট্রং প্রাইস কতটা ওয়ার্ক করে জাস্ট দেখেন। আমরা কি জানি মাল্টিপল উইক, এই যে দেখেন এই যে উইক, এই যে উইক, এই যে উইক। হ্যাঁ, তার মানে কি আমি আবার কি বলছি, স্ট্রং প্রাইসের যদি রাইট ক্লোজ দেয়, দেখেন এই ক্যান্ডেলটা স্ট্রং প্রাইসে যে রাইট ক্লোজ দিছে, রাইট ক্লোজ দিলেও অপোনেন্ট পার্টি আসবে, উইক দিলেও অপোনেন্ট পার্টি আসবে। কেন? কারণ স্ট্রং প্রাইসটা মানে কি, এটার সাথে স্ট্রং ওয়ার্ডটাই আছে, তার মানে আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে এটা আসলেই স্ট্রং একটা থিংস। ইভেন দেখেন কতটা স্ট্রং মার্কেট ফল ডাউন করতেছে, জাস্ট সি, জাস্ট সি কতটা স্ট্রংলি মার্কেট ফল ডাউন করতেছে। এই যে দেখেন এখানে একটা স্ট্রং প্রাইস আছে, এখানে আমরা একটা এন্ট্রি নিব, কিন্তু এটাও এতটা স্ট্রং প্রাইস না। বাট দেখেন এই ক্যান্ডেলের উইক আর এই ক্যান্ডেলের উইক একই জায়গায়, এই দুইটা ক্যান্ডেলের উইক একই জায়গায়, এটা কিন্তু এতটাও স্ট্রং না। বাট তাও হালকা স্ট্রং, এটা তাও আমরা এটাকে স্ট্রং হিসেবে ধরবো। যদি মাল্টিপল এন্ট্রি হয় কিংবা মাল্টিপল যদি আপনারই থাকতো কি বলে উইক থাকতো, তাহলে এটা আমাদের জন্য আরও বেশি ভালো হতো। বাট নো রিস, আমাদের স্ট্র্যাটেজি, সো আমাদের স্ট্র্যাটেজির উপর বেস করে আমরা এখানে এন্ট্রি নিব। আর আমরা লস করলেও আমরা ওয়ান স্টেপ পর্যন্ত যাব। সো দেখা যাক কি হয়। দেখেন এখান থেকে এই স্ট্রং প্রাইস থেকে যে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, ক্যান্ডেল আপনাকে ফিল করাচ্ছে, এই যে দেখেন আইসেই পড়লো, এন্ট্রি আর কি নেব। স্ট্রং প্রাইজে দেখেন মার্কেট যখনই স্ট্রং প্রাইজে গেছে, আমি যে বলছি যে এখান থেকে যারা সেফটি মার্জিনের ট্রেড নেয়, ওকে, এখান থেকে যারা সেফটি মার্জিনের ট্রেড নেয় এদের জন্য এটা উত্তম প্লেস। দেখেন যাই হোক, এখন মার্কেট কি করলো, মার্কেট স্ট্রং প্রাইজে আসছে, স্ট্রং প্রাইসটাকে স্পর্শ করছে, এখন অ্যাক্টিভ হবে কারা, অপোনেন্ট পার্টি। দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল স্ট্রংলি আছে। সো গ্রিন ক্যান্ডেল এখানে যত স্ট্রংলি থাকুক, গ্রিন ক্যান্ডেলের পক্ষে কন্টিনিউ করা পসিবল হবে না। যদি কন্টিনিউ করেও আমরা ওয়ান স্টেপ এমটি জিতে যাব তখন, কারণ তখন সেটা আমাদের জন্য ইউরোর ক্যান্ডেল হয়ে যাবে। বাট আশা করি আমাদের ওয়ান স্টেপ এমটি জিতে আসতে হবে না। বাট এটা আরেকটু স্ট্রং যদি প্রাইস হইতো তাহলে আমি 100% হইতাম। বাট এটা স্ট্রং প্রাইস ঠিক আছে, কিন্তু এতটাও স্ট্রং না। কারণ এখানে দেখেন জাস্ট একটা ছোট একটা গ্রিন ক্যান্ডেলের উইক আছে আর একটা রেড ক্যান্ডেলের উইক আছে। জাস্ট এই সিম্পল হালকা স্ট্রং উইকটাকে নিয়েই আমরা কিন্তু এই আমাদের যে স্ট্র্যাটেজির উপর বেস করে আপনাদেরকে এন্ট্রি নিয়ে দেখাচ্ছি। সো দেখা যাক, যদি এটা আমরা লসও করি ওয়ান স্টেপ এমটি জিতে যাব। বাট আপনারা জাস্ট এটা দেখেন স্ট্রং প্রাইস কতটা ওয়ার্ক করে। সো ওকে, ফাইন ফাইন ফাইন, কি হবে কি হবে, নো ওয়ারিস, মার্কেট এখন ডাউনেই আসবে। দেখেন এখানে আমি কিন্তু আপনাদেরকে বলছি যারা নতুন তারা অ্যাভয়েড করবেন, বাট এখানে আমার এক্সপিরিয়েন্স আছে দেখে আমি এমটি জিতে নিছি। কিন্তু আপনারা কিন্তু এই ভুল কখনোই করবেন না। মার্কেট ওভারল্যাপ করছে, ওভারল্যাপ আসলে কখন কারা করে এটা বুঝবেন না, এটা আপনাদের বুঝতে বুঝতে অনেকটাই লাগবে। এখন অপোনেন্ট পার্টি আসবে, কিন্তু এই ওভারল্যাপগুলো যখনই করবে আপনাকে এটা অ্যাভয়েড করতে হবে। সো জাস্ট ওয়েট এন্ড সি, এখন এখান থেকে মার্কেট একটা ফল দিবে, মার্কেটকে এখান থেকে ফল দিতে হবে। কেন? মার্কেট স্ট্রং প্রাইজে গেছে। সো মার্কেট এখন কি করবে, সর্বোচ্চ এখানে আবার একতরফা বলবে যে এখানে মার্কেট ও এখান থেকে আরম্ভ হয়েছে, সো মার্কেট এখন আপে যাবে না। মার্কেট আপে যাবে না কেন? মার্কেট আপে যাবে না কারণ উপরে স্ট্রং প্রাইস আছে, মার্কেটের আপে যাওয়া পসিবল হবে না। সো দেখেন মার্কেট আবার কি ওই স্ট্রং প্রাইস থেকে এনার্জি নিয়ে মার্কেট আস্তে আস্তে ফল ডাউন করতেছে। সো আপনাকে আসলে একটা এন্ট্রি নিয়ে যদি আপনার লস হয়ে যায়, এখানে আপনাকে আতঙ্কিত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। কারণ বলছি বাইনারি ট্রেডিং ওয়ান স্টেপ এমটিজি পর্যন্ত যদি না যান তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। কারণ তাহলে তো আপনি উইনই করতে পারবেন না, বাইনারি ট্রেড ভাই এটা। সো দেখেন আমাদের যে স্ট্রং প্রাইস কতটা ওয়ার্ক করলো, ইভেন দেখেন আমরা আমাদের প্রত্যেকটা ট্রেড উইন করলাম। সো যাই হোক, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের সাথে সবসময় সংযুক্ত থাকবেন। আর আপনারা আমাকে একটু ইনবক্স করবেন, টেলিগ্রামে অবশ্যই ইনবক্স করতে হবে। সেখানে আমার এই ইনবক্স করবেন, ইনবক্সটা কি ইনবক্স করবেন যে আপনাদের যাদের 30% অ্যাকুরেসি আছে কিংবা 30% অ্যাকুরেসির চেয়েও কম, তাদেরকেও আমি আর্নিংয়ে শিফট করবো। আমার কাছে ওরকম হ্যাকস আছে। সো আপনারা যদি আমাকে নক করেন, ইনবক্স করেন, সেই হ্যাকগুলা আমি আপনাদের কাছে হ্যান্ড ওভার করবো, যার ফলে আপনারা ওভারঅল আর্নিংয়ে থাকতে পারবেন। সো আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আর আমাদের যে আমাদের স্ট্র্যাটেজিগুলোর যে অ্যাকুরেসি, সেই অ্যাকুরেসি সম্পর্কে আপনাদের ভালোই ধারণা আছে। সো এই স্ট্র্যাটেজিগুলো অ্যাটলিস্ট 1 উইক মার্কেটে অ্যাপ্লাই করেন, মানে নর্মালি অ্যানালাইজ করেন, 1 উইক অ্যানালাইজ করেন। 1 উইক অ্যানালাইসিসের পরে আপনারা লাইভ মানিতে এন্ট্রি নেন, ইভেন হিউজ আর্ন করে নেন।
কারণ ভাই আমাদের স্ট্র্যাটেজি হলো স্ট্র্যাটেজির মতো স্ট্র্যাটেজি, অন্যদের মতো না যে আমরা ভুলভাল বুঝাবো। আমি আগেই বলেছি আমার স্ট্র্যাটেজিতে আপনাকে 1 স্টেপ পর্যন্ত সর্বোচ্চ আসবেন। কেন আসবেন? কারণ আপনারা নতুন, আপনারা অনেক ইনসিডেন্ট অনুভব করতে পারবেন না, এটার জন্য আপনাদেরকে 1 স্টেপ এমটিসিতে আসতে হবে। আদারওয়াইজ ধরেন আপনি যদি 1 স্টেপে আসতে যদি ভয় পান, তাহলে ভাই এই প্ল্যাটফর্ম আপনার জন্য না, আপনি এই প্ল্যাটফর্ম অ্যাভয়েড করেন। সো যাই হোক, আমাদের নেক্সট যে স্ট্র্যাটেজির ভিডিও সেটার জন্য আপনারা ওয়েট করেন। আমি ইনশাল্লাহ নেক্সট স্ট্র্যাটেজির ভিডিওটা খুব হারিয়ে আপলোড করে দিব। সো আর এখন যেগুলো দেখছি, এর আগের যে স্ট্র্যাটেজিগুলো দেখছেন, এই সবগুলোই হলো মার্কেটে 1 উইক করে সময় দেন, মার্কেটে 1 উইক করে সময় দিয়ে লাইভ মানিতে ইনভেস্ট করেন। আশা করি ভালো কিছু করতে পারবেন। আল্লাহ হাফেজ।